নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক পূজা পাঠ করেও ঘরে উন্নতি নেই কেন? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে বলতে শুনেছেন এই কথা যে আমি এত পূজা পাঠ করি তবু সংসারে উন্নতি নেই, আর্থিক অনটন লেগেই আছে, ঘরে সুখ শান্তি নেই। এই ভিডিওতে আমরা এর কারণ আলোচনা করব। আসলে জ্ঞাতসারে বা অজান্তেই কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন, যার কারণে পুজোর ফল পাওয়া যায় না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক বাড়ি ও মন্দিরের পুজো করার সঠিক উপায় কি। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন এই রকম আরও অনেক ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এবার চলুন শুরু করা যাক। 1 নম্বর হলো ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার, শান্ত এবং সুখী হওয়া উচিত। ভগবান ভক্তের ভক্তি দেখেন, তাই মনে নেতিবাচক চিন্তা বা কারোর প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পূজা করুন, না হলে পূজার কোনো ফল পাবেন না। 2 নম্বর হলো প্রথমত পূজার 5টি উপাদানের উপস্থিতি আবশ্যক। এই 5টি উপাদান কি? সেগুলি হলো আগুন, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই 5টি উপাদানের মধ্যে 3টি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত রয়েছে, আকাশ, বায়ু এবং পৃথিবী। আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদান প্রয়োজন। তাই প্রথমে একটি প্রদীপ জ্বালিয়ে তামার কলসে পরিষ্কার জল রাখুন। এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করুন। এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের দরবারে হাজির হবেন না, না হলে এতদিন যা পেয়েছেন তা নষ্ট হয়ে যায়। 3 নম্বর, প্রতিদিন পূজার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন এই সময়ে পূজা করুন। ঈশ্বরের উপাসনা করার সময় অবশ্যই যেটা মাথায় রাখবেন সেটা হলো দিক। আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত পূজা করার সময়। এটা হয়তো অনেকেই জানেন না। পূজার জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখবেন না। আর 4 নম্বর হলো কোনো দেবী বা দেবতার পূজা করার সময় আগে স্নান করা উচিত। স্নান শেষে শান্তি চিত্তে ভগবানের সামনে আসনে বসে পূজা করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করবেন না বা খালি মেঝেতে বসেও পূজা করা উচিত নয়। ভগবানকে যেভাবে বসার জন্য আপনি আসন দিয়েছেন ঠিক সেভাবেই আপনি নিজের জন্যও একটা আসন পেতে বসুন। শাস্ত্রে পাট ও উলের আসনকে পূজার জন্য শুদ্ধ মনে করা হয়। এছাড়াও মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা ওপরে রাখা উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় এবং শ্রেষ্ঠ। সেই জন্য তাদের সমানে সমানে বসে পুজো করা কখনোই উচিত নয়। পূজার জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও দেবদেবীর মূর্তি পুজোর ঘরে দেওয়ালে ঘেঁষে রাখা উচিত নয়। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার নাম জপ করতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন। 6 নম্বর হলো পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত। মন্দিরে যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা উচিত না। এছাড়াও ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে। বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না এবং আপনার পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন এবং আপনার পূজার কাজে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ এবং ভগবান শালিগ্রাম শিলাকে পরিষ্কার কাপড়ের ওপরে রাখা উচিত। এটা না করলে প্রতিদিন পূজা করার পরেও আশা অনুরূপ ফল নাও পেতে পারেন।
বন্ধুরা, শাস্ত্র মতে দুপুরে পূজা করা উচিত নয়। এই সময়টি পূজার জন্য নিষিদ্ধ বলে মনে করা হয়। এই সময়ে করা পুজো ঈশ্বর গ্রহণ করেন না, তাই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পূজা করা কখনোই উচিত না। এই সময় পূজা করলে কোনো ফল পাওয়া যায় না। এছাড়াও 4 নম্বর হলো, পূজার পর শঙ্খ বা ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মনে করা হয় শঙ্খ বা ঘণ্টা বাজালে মন ও ঘর পবিত্র হয়। এছাড়াও পূজার শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তিও চলে যায়। 9 নম্বর হলো, কখনোই ফল, ফুল, চন্দন ইত্যাদি শুকবেন না। আপনি যদি এগুলো শুকিয়ে তারপরে পূজা করেন তাহলে আপনার পাপ হয়, কারণ গন্ধ শুকলে ফুল শুদ্ধ থাকে না, অপবিত্র হয়ে যায়। আর যখন মাসিক চলছে এমন সময় মহিলাদের পূজা করা উচিত নয়। এই সময় মন্দিরেও যাবেন না, ভগবানের দর্শনও করবেন না। এছাড়াও মাসিকের সময় দেব বা দেবতার মূর্তি, পূজার উপকরণ স্পর্শ করা উচিত নয়। 10 নম্বর হলো, প্রায় মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে পূজা করলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না। আর 11 নম্বর হলো, মাথা না ঢেকে পূজা করা কখনোই উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে ফল পাওয়া যায় না। পূজার সময় মাথায় অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। পূজার সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ ছাড়াও বৈজ্ঞানিক কারণও বলা হয়েছে। সেজন্য পুরুষ হোক বা নারী পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন। 12 নম্বর হলো, ভুল করেও ভগবান গণেশকে তুলসী এবং ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্য দেবতাকে বেলপত্র নিবেদন করবেন না। বেলপত্র মহাদেবের খুব প্রিয়, তাই ভগবান শঙ্করকে সর্বদা বেলপত্র নিবেদন করুন। ভগবান গণেশকে সবুজ দূর্বা, মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করুন। 13 নম্বর হলো, আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না। আজকাল বাজারে দেবদেবীর পোশাকও পাওয়া যায়। আপনি চাইলে বাজার থেকে কিনতেই পারেন বা নিজের হাতে সেলাইও করে নিতে পারেন। সর্বদা দেবতার পছন্দ অনুসারে এবং শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। নাম্বার 14, আপনি যদি একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে কোনো পূজা করেন তাহলে সংকল্প পূর্ণ করতে বেশি সময় নেওয়া উচিত নয়। আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত। সংকল্প পূরণে বিলম্ব করলে আপনার পুজোর সম্পূর্ণ সুফল পাওয়া যায় না। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বললাম সেইগুলো আপনারা আগে থেকেই কি জানতেন? যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।